বাবা তুমি আল্লাহর নাম যখন সহ্য করতে পারো না, কোরআনের আয়াত যখন সহ্য করতে পারো না, মেহেরবানি করে ইসলামী শব্দটাও বাদ দাও। তুমি যে কোনো নামে রাজনীতি করো, ইসলামের রাজনীতি, ইসলামের নামে বাংলাদেশের বাড়িতে এই দলটাকে রাজনীতি করতে দেয়া হবে না, হবে না, হবে না। হ্যাঁ, দেশটা তো আপনার বাবার কেনা সম্পত্তি, আর আমরা ভেসে এসেছি। আমরা রাজনীতি করতে পারবো না, রাজনীতি আপনারা একারাই করবেন। আচ্ছা শুনুন, বাকি কি বলে শুনুন, শেষ পর্যন্ত শুনুন, এরপরে জবাব দিচ্ছি, উচিত জবাব দেবো, উচিত জবাব। একজনে বলে আনাকিমুদ্দিন একটি আয়াত, এটা আমি সহ্য করব না। এক্স বলে কোরআন বিরোধী, হাদিস বিরোধী একটি আইনও করব না। চটকার সাথে করব, এক্সের সাথে করব, এটাই তো স্বাভাবিক। আমাদের এই 4 নং আসনটা হলো 7টা ইউনিয়নের মধ্যে সমষ্টি, 7টা ইউনিয়নের সমষ্টি, একেবারে কুতুবপুর থেকে শুরু হয়ে গঙ্গনগর পর্যন্ত 7টা ইউনিয়ন। আল্লাহ যদি আমাদেরকে ইনশাআল্লাহ আপনাদের সেবা করার সুযোগ দেন, ইনশাআল্লাহ প্রথম 2 বছরের মধ্যে প্রত্যেকটি ইউনিয়নে 2টি করে ক্লিনিক হবে, যেই ক্লিনিক থেকে 24 ঘন্টা জনগণকে সার্ভিস দেওয়া হবে ইনশাআল্লাহ। আর সর্বোপরি এই পিরিয়ডের ভিতরে আসগর আলী আর ইউনাইটেড যে ধরনের সেই মানের আমাদের এই 4 নং আসনে, নারায়ণগঞ্জের অন্য এলাকার কথা বলছি না, 4 নং আসনের মধ্যে ইনশাআল্লাহ ওই মানের ইউনাইটেড মানের একটি বেসরকারি এবং আপনার আমার পয়সায় পরিচালিত, বিনা লাভে বিনা মুনাফায় যেটা পরিচালিত হবে, প্রত্যেককে সর্বোচ্চ চিকিৎসা দেওয়া হবে ইনশাআল্লাহ। আর এই কাজগুলো তো করতে পারবো নির্বাচন হলে পরেই, তাই না? নির্বাচন না হলে তার করার কোনো সম্ভাবনা নাই। তাহলে আপনারা একটু চোখ কান খুলে এই জিনিসটা ভালো করে শোনেন। নির্বাচন যারা করতে চায় না, তারা নিজের, একবার তো পিয়ার খেলে, সেটা এখন বন্ধ হয়েছে, নিজের নামের থেকে আল্লাহর নামটাও বাদ দিয়ে দেয়। হারা আবার নির্বাচনও চায় না। এই দলটার নাম আপনারা খুব ভালো করে জানেন, একদিকে এক্স, একদিকে জেড। এক্স বলে আমি আল্লাহর উপরে আস্থা রাখতে চাই, আল্লাহর উপরে আস্থা ও বিশ্বাসের ভিত্তিতে আমি কি করব? রাষ্ট্র পরিচালনা করব। এক্স এইটা বলে, জেড বলে আমি আল্লাহর নামটাও সহ্য করব না। জোট কার সাথে করবেন? এক্সের সাথে না জেডের সাথে? সহজ কথা। একজনে বলে আনাকিমুদ্দিন একটি আয়াত, এটা আমি সহ্য করব না। এক্স বলে কোরআন বিরোধী, হাদিস বিরোধী একটি আইনও করব না। চটকার সাথে করব, এক্সের সাথে করব, এটাই তো স্বাভাবিক। আপনার আমার একটাই কথা, বাবা তুমি আল্লাহর নাম যখন সহ্য করতে পারো না, কোরআনের আয়াত যখন সহ্য করতে পারো না, মেহেরবানি করে ইসলামী শব্দটাও বাদ দাও। তুমি যে কোনো নামে রাজনীতি করো, ইসলামের রাজনীতি, ইসলামের নামে বাংলাদেশের বাড়িতে এই দলটাকে রাজনীতি করতে দেয়া হবে না, হবে না, হবে না। যারা কোরআন সুন্নাহকে সম্মান করবে, যারা কোরআন সুন্নাহ বিরোধী আইন করবে না এই প্রতিশ্রুতি দিবে, যারা আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করবে, আল্লাহর উপরে আস্থা ও বিশ্বাসের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা করবে, সেই শক্তিকেই আগামীতে ক্ষমতায় আনবো। আমরাও সাথে থেকে সোনার মদিনার মতো ইসলামী সমাজ গঠন করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাকে গত সপ্তাহে জমিয়াতের এক ভাই ফোন দিয়ে বলেছেন যে ভাইজান আপনি আর জমিয়াতের বিরুদ্ধে কথা বলবেন না। মাশাআল্লাহ, আমি তার কথা শুনেছি মাশাআল্লাহ, এবং মেনেছিও। সামিয়তু ওয়া আতাতু, আমি শুনেছি এবং মেনেছিও। কিন্তু কথা হচ্ছে ভাই, উনি যে এই কথাগুলো বলল, মনির কাসেমি সাহেব হাফিজাহুল্লাহ তাআলা, উনি যে এই কথা বলল যে এদেশে ইসলাম নাম দিয়ে জামাত ইসলামীকে রাজনীতি করতে দেওয়া হবে না। জামাত ইসলামী কি করেছে? কি করেছে? তাহলে জমিয়তে উলামা ইসলাম কেন এদেশে ইসলাম নাম নিয়ে রাজনীতি করবে? তারাও তো বর্তমানে ইসলামের গণ্ডির বাইরে চলে গেছে। যারা মৌলবাদের সাথে আঘাত করতে চায় না, যারা মৌলবাদ বিদ্বেষী, যারা ইসলাম বিদ্বেষী, ইসলামী শরিয়া বিদ্বেষী, তাদের সাথে জোটবদ্ধ হয়ে যারা ধানের শীষ মার্কায় এখন নির্বাচন করবে আলেম হয়ে, তাদের দলে কেন ইসলাম শব্দ থাকবে? যদি জামাত ইসলামী দলের মধ্যে ইসলামী শব্দ না থাকে, যদি না থাকতে পারে, তাহলে জমিয়তে উলামা ইসলামের মধ্যে ইসলামী শব্দ থাকবে না।
আমি মনির হোসেন কাসিমি সাহেবকে বলতে চাই, আপনাদেরকে আমাদের ভালো লাগে, ভালোবাসি আপনাদেরকে, আলিম হিসেবে শ্রদ্ধা করি। কাসিমি সাহেব মানুষ, সাইকুল হাদিস সাহেব মানুষ। তবে একটা কথা মনে রাখবেন, জামাত ইসলামী বাংলাদেশ এদেশে উড়ে এসে জুড়ে বসেনি। জামাত ইসলামী বাংলাদেশ এদেশে উড়ে এসে জুড়ে বসেনি। জামাত ইসলামী বাংলাদেশ এদেশে দীর্ঘ বছর পর্যন্ত রাজনীতি করে যাচ্ছেন। জামাত ইসলামী বাংলাদেশ এদেশে উড়ে এসে জুড়ে বসেনি। জামাত ইসলামী বাংলাদেশ এদেশের মাটি ও মানুষের অন্তরের দল। জামাত ইসলামী বাংলাদেশ এদেশের মানুষের রক্তে মাংসে মিশে আছে। এই জামাত ইসলামী বাংলাদেশের জন্য অনেক নেতাকর্মী শাহাদাত বরণ করেছেন, গলায় ফাঁসির রশি ঝুলিয়েছেন। জমিয়ত উলামা ইসলাম তো কিছুই পারলেন না, নাম দিলেন ইসলামী দল। শুনলাম না তো কোনো ব্যক্তি জমিয়ত ইসলাম বাংলাদেশের শহীদ হয়েছে, শুনলাম না তো জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশের কেউ ফাঁসির কাস্টে ঝুলেছে ইসলামের জন্য, শুনলাম না তো কখনো। তাহলে আপনারা ইসলাম নিয়ে রাজনীতি করেন, ইসলাম নিয়ে ব্যবসা করেন, ধর্ম ব্যবসা করেন, আর ইসলামী আন্দোলনের অগ্রনায়ক দল জামাত ইসলামীকে নিয়ে আপনারা প্রশ্ন তুলেন। ভাই, আগে একটু নিজের নফসকে প্রশ্ন করুন, আপনি কি করেছেন ইসলামের জন্য? জামাত ইসলামী এসে 80 বছর পর্যন্ত কি করেছে, আর আপনি কি করেছেন? জামাত ইসলামী আমি হলফ করে বলতে পারি, জামাত ইসলামী ভাইদের এদেশে আকিমুদ্দিন দিন প্রতিষ্ঠার যে চির স্বপ্ন, এর 100 ভাগের 1 ভাগ আপনাদের নাই। যদি আপনাদের দিন প্রতিষ্ঠার দৃঢ় স্বপ্ন থাকতো, আপনারা ওই বামপন্থীদের সাথে জোট করতেন না, আপনারা জাতীয়তাবাদী দলের সাথে জোট করতেন না। আপনারা যদি ইসলাম চাইতেন, ইসলামী শরিয়া চাইতেন, এই সমস্ত উদ্বাদ বক্তব্য আপনারা জনসম্মুখে দিতেন না। জামাত ইসলামের বিরুদ্ধে আপনার এত লাগা লাগছে কেন? ও, জামাত ইসলামের বিরুদ্ধে আপনার লাগলে আপনি অন্য দিক থেকে আসন পাওয়ার সম্ভাবনা আছে। ভাই, কিছু পাওয়ার জন্য এভাবে কোরবান দিয়েন না ইসলামটাকে এভাবে আপনি জবাই দিয়েন না। সাবধান ভাই, ইসলামকে এভাবে জবাই দিয়েন না। আপনি অন্য জায়গা থেকে কিছু পাবেন, এজন্য যে ইসলামকে আপনি নির্দোষে, জামাত ইসলামী বাংলাদেশকে আপনি নির্দোষে কোনো দোষ ছাড়াই জনসম্মুখে জামাত ইসলামী বাংলাদেশের ইচ্ছা করে বানিয়ে বানিয়ে গিবত গাবেন, এটা আপনাকে বাংলাদেশের রাজনীতি অধিকার দেয়নি। আমি মনে করি এই বক্তব্যের কারণে বাংলাদেশ থেকে আপনার রাজনীতি করার যে এখতিয়ার কিংবা ইচ্ছা, এটা রদ করে দেওয়া উচিত। কারণ এত বড় একটি ইসলামী সংগঠন, যেটা বাংলাদেশের মানুষের আপামর জনতার রক্তে মাংসে মিশে আছে, যারা ইসলাম প্রতিষ্ঠার স্বপ্ন নিয়ে কয়েক দশক মাঠে ময়দানে ইসলামকে ছড়িয়ে দেওয়ার জন্য প্রচুর চেষ্টা করেছে, তাদের বাংলাদেশে ইসলাম নাম দিয়ে রাজনীতি করার এখতিয়ার থাকবে না, অধিকার থাকবে না। আর আপনারা যারা 2 দিন আগে রাজনীতিতে এসেছেন, এসেই নিজে নিজে তো বড় হতে পারবেন না, অন্যকে লিয়াজু হিসাবে ধরে রাজনীতিতে এসেছেন। আর আপনারা বলতেছেন জামাত ইসলামী বাংলাদেশকে কোনোভাবেই রাজনীতি করতে দেওয়া যাবে না। আরে ভাই, একটু নিজের নফসের কাছে প্রশ্ন করেন না। আবারও বলছি, আমি মনিরুল ইসলাম কাসিমি সাহেবকে খুব দ্রুতই বলবো, এর আগে আপনি একটি বক্তব্য দিয়েছেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাখা দিয়ে নাকি হাসিনাকে বাতাস করেছে। নাউজুবিল্লাহ, মাআযাল্লাহ। হায় রে মানুষ, সামান্য একটা সিটের জন্য এত মিথ্যা কথা কেমনে বলে? আহা, মুখে দাড়ি, টুপি, শাইখুল হাদিস, বুখারী শরীফ পড়ায়। এদের ঈমান আল্লাহ পাকই জানে, এদের ঈমানের অবস্থা কচু পাতার পানির নেয় টলমল টলমল করে। যে কোনো মুহূর্তে টাকার জন্য, সিটের জন্য, একটা আসনের জন্য, এমপি হওয়ার জন্য ঈমানকে বিক্রি করে দিতে পারে, অলরেডি দিয়েছে। আমি জমিয়ত উলামা ইসলামের ভাইদের কাছে ক্ষমা চাই, আমি হাত জোর করে ক্ষমা চাই। আমি যদি কোনো ভুল করে থাকি, আপনারা আমাকে ধরিয়ে দিন। আজকে আপনারা বলুন, এভাবে করে জামাত ইসলামীকে এভাবে করে জনসম্মুখে অপমান করা মোটেও উচিত হয়েছে কিনা? যদি উচিত না হয়, সেটা আপনাদের মাইন্ড সেট আপ, আপনাদের মাইন্ডের ব্যাপার। কিন্তু আমরা আপনার জনতা বলি, এটা কোনোভাবেই উচিত হয়নি। জমিয়ত উলামা ইসলামের এই সদস্যকে অবশ্যই জনসম্মুখে ক্ষমা চেতে হবে, জামাত ইসলামের কাছে ক্ষমা চেতে হবে। এত বড় এখতিয়ার বাংলাদেশের কেউ থেকে দেয়নি। কেন একটি নিবন্ধিত রাজনৈতিক দলের বিরুদ্ধে এভাবে সে কথা বলবে? এত বড় এখতিয়ার তাকে কে দিয়েছে? হ্যাঁ, সে যদি সত্যিকার এই বাংলাদেশ ইসলাম প্রসার করতে চাইতো, ইসলামকে প্রতিষ্ঠা করতে চাইতো, তার কথা আমরা মানতাম। মাশাআল্লাহ, ভালো বলছেন। আর আমরা জামাত ইসলামেরা আপনাদের চেয়ে কম আছি, আমরা পারতেছি না, আপনারা আমাদের চেয়ে উপরে আছেন, আপনারা আমাদের চেয়ে ভালোই এগিয়ে গিয়েছেন।
মাশাআল্লাহ, তাহলে আপনারা আমাদের ভুল ধরিয়ে দিতে পারেন, আমাদেরকে সতর্ক করতে পারেন। কিন্তু ভাই আপনারা কারা? মান আনতুম, আপনাদের পরিচয় কি? কি পরিচয় আপনাদের? দাল লামালিপ লাম, এছাড়া তো আপনাদের কোনো পরিচয় নাই। দয়কাদ্দা লাইকাল্লা লাল, দা বলবো না, লাল বলবো, এটা আমাদের পরিচয়। আপনারা নিজেরাই দেখুন আপনাদের কি পরিচয়। এখন যদি জমিয়তুল উলামা ইসলামের ভাইরা আমার উপর রেগে যান, ক্রুদ্ধ হন, আমার কোনো কিছু করার নেই, আমার কোনো কিছু করার নেই। আপনারা ভুল করেছেন, ভুলটা মেনে নেন, জনসম্মুখে ক্ষমা চান। সালামু আলাইকুম।